রাজ্যের গণতন্ত্রকে মানুষের ভোটাধিকারকে প্রহসনে পরিণত করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশে বিজেপি বিধায়করা সহ দলের কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন স্থানে বামফ্রন্ট ও বিরোধী কংগ্রেস প্রার্থীদের ওপর হামলা শুরু করেছে। বিরোধী দলনেতারা সভা বানচাল করে দিয়েছে। রাজ্যের মানুষের প্রতিবাদে সোচ্চার হয়েছে। দলীয় প্রার্থী সহ দলীয় নেতাদের ওপর বিজেপি দলের হামলার প্রতিবাদে শনিবার রাজধানী শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম দল। মিছিলে উপস্থিত দলের নেতৃত্ব পবিত্র কর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথাগুলি বলেন। তিনি আরো বলেন, গোটা দেশে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, আর তা নরেন্দ্র মোদীর চেহারাতেই স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবাদ মিছিলটি এদিন মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজেপি তার সভাপতি এবং বিধায়কদের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন স্থানে বামফ্রন্টের প্রার্থী এমনকি বিরোধী কংগ্রেস দলের যারা প্রার্থী তাদের উপর যেভাবে প্রাণঘাতী হামলা সংঘটিত করছে। বিরোধী দলনেতা তিনি প্রচারে বেরিয়েছিলেন, ওনার মিটিং বানচাল করে দিয়েছে, মানুষ বেরিয়ে আসছেন। এই ঘটনাগুলোর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি। আমরা জানিয়ে দিতে চাই বিজেপিকে, গোটা দেশে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা নরেন্দ্র মোদীর চেহারাতে আজকে টিভির পর্দাতে পরিস্পুষ্ট যে তিনি সেই ভয়েস নেই, তিনি হারবেন নিশ্চিত। আর এখানে এই গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার জন্য, মানুষের ভোটাধিকারকে প্রহসনে পরিণত করার জন্য বিজেপির যিনি সভাপতি মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে ওনার নির্দেশে এই বিজেপির সমাজ বিরোধী এই ঘটনাগুলি করছেন। আমরা দেখছি বিধায়করা প্রকাশ্যে সেখানে গুন্ডামিতে নেমে গেছেন। গতকালকে এই